প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। ঈদ মুবারক। আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে যে আমরা যে মুসলমান দাবি করি বা যারা সনাতন ধর্ম অনুসারে হিন্দু ধর্ম মানে, যারা খ্রিস্টান তারা যে ধর্ম মানে, তাই এক একটি ধর্মের মানুষ এক এক ধর্মের নাম বলবে, এটা স্বাভাবিক অপশন চলে আসছে। তা আমি যদি বলি, সবাই এক এক যে ধর্মের অনুসারী, যা যেই ধর্মের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, সেই ধর্মের কথা বলবে। আমি যদি বলি আমি হিন্দু, আমি মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আসলে এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটা কি ধর্ম? আমি যদি বলি যে না, এটা ধর্ম না, তাহলে এটা কি? তাহলে এবার আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ সৃষ্টি করেছে। মানুষ, এখানে কোনো মানুষের মধ্যে কোনো কিছু লেখা নাই বা তফাৎ নাই, মানুষ সৃষ্টি করেছেন, একই রক্তে মাংসে গড়া মানুষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগুন, পানি, বাতাস সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা বস্তুর উপরে এক একটি সহজাত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম তাপ দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। পানির ধর্ম কি? বাতাসের ধর্ম কি? এক একটা বস্তুর এক একটা সহজাত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে মানুষ, আমাদের সহজাত বৈশিষ্ট্য কি? যে আমাদের পারস্পরিক সম্পর্ক ঠিক থাকবে, মানুষের প্রতি মানুষের সম্পর্ক ভালো থাকবে, মানুষের প্রতি মানুষের কোনো হিংসা অহংকার থাকবে না, মানুষের প্রতি মানুষের জুলুম থাকবে না, লোভ থাকবে না, কারোর প্রতি কারো বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কারোর প্রতি কারো কোনো অন্যায় থাকবে না। আচ্ছা, নিষ্পাপ শিশুর মতো আমাদের হওয়াটা হচ্ছে ধর্ম। আমি মনে করি যে আমাদের এই সহজাত বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের মানুষের, যে আমাদের হিংসা অহংকার থাকতে পারবে না, লোভ থাকতে পারবে না, মারামারি কাটাকাটি থাকতে পারবে না। হ্যাঁ, কারো সম্পদ আত্মসাৎ করা, মানে মানুষের অমঙ্গল যেখানে যাতে তা মানুষের ভিতরে থাকতে পারবে না, সেটা হচ্ছে মানুষের সহজাত বৈশিষ্ট্য। এটাই আমি মনে করি ধর্ম। আচ্ছা, এখন কেউ যদি প্রশ্ন করে যে, বা কেউ যদি প্রশ্ন করেন যে তাহলে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, ইসলাম ধর্ম দিয়ে গেলেন, তাহলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপর থেকেই আমাদের সহজাত বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে যে মানুষে আমার ইবাদত করবে, মানুষের সাথে মানুষ মিলেমিশে থাকবে, কোনো অন্যায় অত্যাচার করবে না। যদি কেউ করে তার ফল এই। এটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই সৃষ্টি, মানে এটা লিখিত করে রেখেছেন। যেখানে যেখানে এই বিষয়গুলোর উপরে মানুষের ঈমান উঠে গেছে, মানুষ অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে গেছে এবং জুলুমবাজ হয়ে গেছে, যেমন যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তখন আরব দেশে কীরকম নির্যাতন চলছে, কীরকম নির্যাতিত হয়েছেন, সেটা ধর্মীয় পুস্তকে আমরা পাই। যে কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো, তারপরে এই বিভিন্ন কুকর্ম মানুষের ভিতরে ছিল, এই অনেক অন্যায় অত্যাচার হতো। তাই সেখানে মানে তৎকালীন সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল এই আরব দেশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আরব দেশেই তার মনোনীত হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে এই যেই পূর্বের যে সহজাত বৈশিষ্ট্যগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শিক্ষা দিয়ে গেলেন, যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কোনো মানুষের প্রতি তোমরা জুলুম করবে না, কোনো মানুষের প্রতি তোমরা কোনো অত্যাচার করবে না, কোনো মানুষকে তোমরা কখনো অবহেলা করবে না, তোমরা মিলেমিশে থাকবে। দিন শেষে তোমরা যদি ভালো কাজ করো তোমাদের জন্য জান্নাত, তোমরা যদি খারাপ কাজ করো তোমাদের জন্য জাহান্নাম। এগুলা পূর্ব ঘোষিত আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সহজাত বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, সেগুলোকেই বিভিন্ন সময় যেখানে যেখানে
এই জুলুম করেছে, যেখানে যেখানে অত্যাচার হয়েছে সেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ধর্মীয় পুস্তকে পাই ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। যেখানে যেখানে উল্লেখযোগ্য এরকম অন্যায় অত্যাচারে ভরপুর ছিল, সেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পয়গাম্বরদেরকে পাঠিয়ে এই সহজাত বৈশিষ্ট্যগুলাকে, ধর্মগুলাকে শিক্ষা দিয়ে গেছেন, ধর্মগুলাকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বাস করিয়ে দিয়ে গেছেন, ঈমান দিয়ে গেছেন। আমরা সেই কথাগুলোকে মানতে পারি বা মানি, এজন্যই আমরা ইসলাম আমরা বলি, আমরা মুসলিম। কিন্তু আসলে আমাদের প্রকৃতপক্ষে আমাদের ধর্ম হচ্ছে আমরা একে অপরকে সহানুভূতিশীল থাকবো, একে অপরকে একে অপরের প্রতি কোনো জুলুম করবো না, মানুষের অত্যাচার করবো না, নিষ্পাপ শিশুর মতো আমাদের আচরণ করতে হবে। কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, রাগ থাকবে না, মানুষের প্রতি মানুষের মায়া থাকবে, ভালোবাসা থাকবে, পারস্পরিক সম্পর্ক থাকবে। তাহলেই আমরা বলতে পারবো যে আমরা মানুষ, আর আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। সনাতন ধর্মের অর্থ মহাশান্তি। প্রত্যেকটি ধর্মের মূল বাণী হচ্ছে শান্তি। আমাদের যদি সেই ধর্মের মানে মূল বৈশিষ্ট্য, মানে আমাদের মানুষের যে সহজাত বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে আমরা মুসলিম বা আমরা মানুষ। তাহলে আমরা বলতে পারবো, অন্যথায় আমাদের মানব জন্ম বৃথা, আমরা মানুষ না, আমাদের ধর্ম ইসলাম না। আমাদের ধর্ম যদি ইসলাম, যেমন আমাদের যদি আমরা মানুষ বা আমরা মুসলিম, মুসলিম অর্থ কি? মুসলিম অর্থ তার ভিতরে কোনো হিংসা নিন্দা থাকবে না। মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হিংসা নিন্দা থাকবে না, তার কথা দ্বারা, তার কোনো ব্যবহার দ্বারা কারো কোনো ক্ষতি সাধন হবে না। তো এখন এক মুসলমানই আরেক মুসলমানকে বিশ্বাস করে না, বিধর্মিত দূরে থাক, দূরের কথা। এক মুসলমান আরেক মুসলমানকে বিশ্বাস করে না, এক মুসলমান আরেক মুসলমানের হক নষ্ট করে খাচ্ছে। তাহলে আমাদের কি ধর্ম কি? আমাদের যে সহজাত বৈশিষ্ট্য সেগুলা নাই বিধায়ী আমাদের এই অবস্থাতে পড়তে হয়েছে। আমাদের যদি সেই সহজাত বৈশিষ্ট্যগুলো থাকতো, যে আমাদের নিষ্পাপ থাকতে হবে, সরল স্বভাব থাকতে হবে, হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এত নবী পয়গম্বর পাঠাতেন না। যেখানে শৃঙ্খলা থাকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দরকার হয় না। যেখানে উশৃঙ্খল হয় সেখানে পুলিশ পাঠাতে হয়, মোতায়েন করতে হয়, সেনাবাহিনী, র্যাব এগুলা মোতায়েন করতে হয়। আর যেখানে উশৃঙ্খল থাকে না, শৃঙ্খলা থাকে, যেখানে শৃঙ্খলা থাকে, সব কিছু পরিপূর্ণ থাকে, সমাজে শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, সেখানে কোনো আইনি প্রশাসনের দরকার হয় না। তদ্রূপ পৃথিবীতে মানুষের যদি সহজাত বৈশিষ্ট্যগুলো মানুষ টিকিয়ে রাখত, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এত নবী পয়গাম্বর পাঠাতেন না। তো যাই হোক, আমাদের প্রকৃত মূল বিষয় হচ্ছে যে আমাদের ধর্ম হচ্ছে যে আমাদের সহজাত বৈশিষ্ট্য, যে আমাদের কুস্বভাবগুলো আমাদের ভিতর থেকে বিতাড়িত করতে হবে। আমাদের নিষ্পাপ শিশুর মতো হতে হবে। হিংসা বিদ্বেষ, লোভ, মারামারি এগুলা থাকতে পারবে না। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।